তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 7টা। আজকে তো রবিবার, বিদিশার স্কুল নেই, রবিবারও বটে, আর কালী পুজোর ছুটিও ওদের পড়েছে। তো আজকে রবিবার, তো রবিবারে তো ছুটি এমনিতেই থাকে, তো কালী পুজোর ছুটিও এখন ওদের 1 সপ্তাহ আছে। ওই যে 1 সপ্তাহ মানে এই রবিবার থেকে এখন শনিবার পর্যন্ত ছুটি আছে। তো 1 সপ্তাহ এখন ছুটি, ওই জন্য আর এখন ওর টিফিনের ঝামেলাটা নেই। তো সকালে ঘুম থেকে উঠে বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাইরের দিকে ঝাড় দিতে এলাম। এটা তো আমি প্রতিদিনই করি, বাসি ঘরগুলো ঝাড় দিয়ে বাইরের দিকটা ঝাড় দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে মানে নাইটিটা ছেড়ে নিই, বাসি নাইটিটা ছেড়ে দিয়ে তারপরে ঘরের কাজগুলো করি। ওই যে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিয়ে ঘরে আর কোনো কিছু ছুতে ইচ্ছে করে না, ওই জন্য একদম এগুলো ঝাড় দিয়ে নিই, বাসি নাইটি পরে তারপরে ছেড়ে ঘরে কাজ করি। তো এই যে ঝাড় দিয়ে নিলাম, ওই দিকটা পুরোটা ঝাড় দেওয়া হলো। আমাদের তো অনেকটাই ঝাড় দিতে হয়, ওই একদম কুলির দুয়ার থেকে একদম এই বাড়ির এই চেম্বার পর্যন্ত, পোলট্রি ফার্মের দুয়ার পর্যন্ত একদম প্রতিদিনই ঝাড় দিতে হয়। তো পুরো জায়গাটা ঝাড় দিয়ে নিলাম। একবার সকাল সকাল ঝাড় দিয়ে নিলে জায়গাটা পরিষ্কার থাকে, কারণ আমরাই তো সবসময় আসা যাওয়া করি, তো নোংরা থাকলে ভালো লাগে না। ওই জন্য একবার সকালবেলাতে ঝাড় দিয়ে দিলে সারাদিন পরিষ্কারই মোটামুটি থাকে। এখন তো আর হাওয়া বাতাস অতটা দেয়নি, এখন অতটা নোংরা হয়নি, আর এখন বৃষ্টিও পড়েনি। তো এখন একদম এই ঝাড় দিয়ে নিলাম, একদম পরিষ্কারই থেকে যাবে। তো আমার সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেল, বাইরের দিকে যত কিছু ঝাড় দেওয়ার ছিল সব দিয়ে নিলাম। ঝাড় দিয়ে আর আবদারগুলো ফেলে চলে এলাম গুলির দুয়ারে। ওই প্রদীপ বিকতে এনেছে, দেওয়ালের প্রদীপ নেব, ওই জন্য প্রদীপ নিতে এলাম। এবছর প্রদীপগুলো ভালো ভালো আছে, বলো এবছর ওগুলো ভালো ভালো। 15টা কত? কাঁদবো ও দেওয়ালি ঘর সাজাইতে হবে, কোথায় দেবে কে জানে। আমি এলবো আর কি আমি এগুলাই হবে আর দুটো আর কি হবে 11টা নিলে তাহলে প্রদীপ কিনে চলে এলাম। এখন তো ঘরে অনেক কাজ আছে, সব কাজ ফেলে এসেছি নিতে। 11টা নিলাম, 11টাতেই হয়ে যাবে। তারপর তার সাথে দেবো মোমবাতি, প্রদীপ মোমবাতি একসাথে মিক্স করে দেবো, ওই জন্য 11টা নিলাম। তো প্রদীপগুলো কিনে রেখে দিলাম, রেখে তারপর আজকে তো কালী পুজোর বার, তা আমি বার করব, মানে কালকে উপোস করব, পুজো দিতে যাব, ওই জন্য আজকে বার করব। নিরামিষ খাওয়া দাওয়া হবে, তারপরে নখ মানে কাটতে হবে, এটাই আমাদের গ্রামের নিয়ম। মানে কোনো কিছুর উপোস বার করতে হয় আগে, তারপরে উপোস হয়। তা আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে, নখ কেটে ডুব দিয়ে খেতে হবে। তারপরে ঘরে যা কিছু বাসন কোসন যা কিছু আছে সব কিছু আজকে ধোয়া মোছা হবে। এই যে সব বাসনগুলো বের করে নিয়েছি, এগুলো সব এখন জল বুলিয়ে নেবো একটি একটি করে, জল বুলিয়ে তারপরে ওই যে র্যাকটা টাঙিয়েছি, ওই র্যাকটার উপরে সব বাসনগুলো সাজিয়ে রাখবো। কারণ এই জায়গাটা খুব অসুবিধা হতো, একটা বাসন নিতে গেলে মানে 3-4টে বাসন পড়ে যেত, ওই জন্য এই র্যাকটা নিয়েছিলাম। তো এই র্যাকটাতে এখন সব বাসনগুলো ভালো করে সাজিয়ে দেব, সাজিয়ে দিয়ে তারপরে গ্যাস মোছা, ঘর মোছা, ঘরগুলোতে একদম পুরো ভেতর বারান্দা সব কিছুই আজকে মুছতে হবে, ধোয়া পোছা সব কিছু। যে বাসনগুলো সাজিয়ে দিলাম খুব সুন্দর করে, দেখতে জায়গাটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, আর ওই র্যাকের জায়গাটাও খুব সুন্দর লাগছে। আর এই গ্যাসটা পরিষ্কার করে মুছে দিলাম, গ্যাসটা মুছে তারপরে ঘরগুলো মুছবো। বাসনগুলো তো পুকুরে ডুবিয়ে দিয়ে এসেছি, যেগুলো মানে এঁটো বাসন ছিল, এঁটো ছিল না, মানে এই যে আটা মেখেছিলাম ওটা, তারপরে চা খাওয়া একটু একটু করে ওগুলো ছিল, ওগুলো ডুবিয়ে দিয়ে এসেছি। তো গ্যাসটা মুছে আমার প্রায় হয়ে গেছে, যে পরিষ্কার করে সব মুছে নিয়েছি। এই জলের দাগগুলো আছে ওগুলো একটু ভালো করে নিংড়ে মুছে নিলেই হয়ে যাবে। গ্যাসটা মানে অন্যদিনে অত ভালো করে এখন মুছা হয় না সকালবেলাতে, কিন্তু আজকে তো নিরামিষ খাওয়া দাওয়া হবে, ওই জন্য সকালবেলা একটু ভালো করে মুছে দিলাম পরিষ্কার করে। আর দুপুরবেলাতে তো মোছা হয়, তখন ভালো করে মুছি সাবান গুঁড়ি দিয়ে, কিন্তু আজকে এখনও ভালো করে মুছে দিলাম। আর পুরো জায়গাটা পরিষ্কার মানে ফাঁকা ফাঁকা লাগছে, থালা বাসনগুলো সব উপরে তুলে দিয়েছি, ওই জন্য ফাঁকা ফাঁকা লাগছে। আর যেগুলো এঁটো আছে কটা, ওগুলো তো পুকুরে ডোবানো আছে। রান্নাঘরটা পুরো ফাঁকা, একদম কিচ্ছু নেই। এখন পুরো ভেতর থেকে বারান্দা থেকে সব মুছে নিলাম।
ওই দিকটা মুছে নিয়েছি, অতটা দেখায়নি কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে আর ঘর মুছতে আমার অনেকটাই টাইম লাগে। এটা দেখাচ্ছি একটু কম সময়ের মধ্যে, মানে কম সময়ের মধ্যে এই রান্নাঘরটাই দেখাচ্ছি। বারান্দা ভেতর ওগুলো সব মুছে দিয়েছি। তো বারান্দাটা মুছে নিলাম আগেই, তারপরে ভেতরটা মুছলাম, কারণ বারান্দাটা তো পড়তে বসেছে বিদিশা। তো ওটা আগে মুছে দিলাম, শুকিয়ে যাবে। তাহলে একটু দাঁড়িয়ে ছিল, তো শুকিয়ে গেলে এখন ফ্যানটা চালু করে দিয়েছিলাম। তো ঘরটা শুকিয়ে গেছে, ও এখন পড়তে বসেছে আর আমি যে ঘরটা রান্নাঘরটা এখন মুছছি। তা রান্নাঘরটা মুছা প্রায় হয়ে গেছে। এখন এইটা সামনের দিকটা একটু মুছে তারপরে পুকুরে যাব বাসনগুলো ধুতে। তো ঘর মুছে আমার হয়ে গেছে, এখন জলটা ফেলে দিই, তারপরে বাসনগুলো সব আরও কিছুটা আছে, ওই বাসনগুলো নিয়ে যাব। কিছুগুলো ডোবানো আছে আর এগুলো ছিল, মানে এগুলো পরে করে আমি বের করে রেখেছিলাম ওই। আর এই যে বাসন ধুতে এসেই আমি একদম পুরো জলে ডুবিয়ে গিয়েছিলাম। ওই যে ওই পরের বাসনগুলো নিয়ে এসে নামিয়েছিলাম, আগে ডোবানো তো ছিল, ওগুলো আছেই। আর এই যে এগুলো তো সেই পিঠে রাখা ছিল দুর্গাপুজোর সময়, তো ওগুলো সব হাঁড়িগুলো ছিল। তো আজকে ভাবলাম ধুয়ে দিই, কারণ আজকে বার, তো ওই জন্য ওগুলো পরে বার করেছিলাম। আর রুটি রাখা হটপটটা আর ওই বালতি দু একটা জিনিস ছিল, সেগুলো নিয়ে এলাম। আর আগে তো বাসনগুলো সব ডোবানোই ছিল, তো নিয়ে এসেছি। আর আমি যেই বসতে গেছি সেই পুকুরের জলে, এতটা জলে ভিজে গেলাম, পুরো জলে চলে গেছিলাম। আর এদিকে ফোন ক্যামেরা অনই আছি, আর সেই অবস্থাতে আমি পড়ে গিয়েছিলাম। উঠে এলাম কোনোরকম করে, তারপরে ক্যামেরাটা উঠে বন্ধ করে দিলাম। তারপরে এখন এই যে বাসনগুলো মাজছি। তো এই যে সিঁড়িটা যেটা বসে আছে, ওই সিঁড়িটা একদম ছোট, বাকি সিঁড়িগুলো সব বড়, কিন্তু ওই ছোটো সিঁড়িটি এখন জলটা শেষ হয়ে গেছে, ওই জন্য এখানে বসতে মানে খুবই কষ্ট হচ্ছে। আর কাপড় চুপড় কাচতেও অনেকটা কষ্ট হচ্ছে, থালা বাসন ধুতেও। এই নিচের সিঁড়ি পর্যন্ত জলটা গেলে তাহলে সুবিধা হবে, আর এই উপরের সিঁড়িতে জল থাকে তখনও সুবিধা থাকে। আর নিচেরগুলো তো আরও অনেক বড় বড় আছে, যেগুলো জলের তলে আছে, ওগুলো তো সব মানে সুবিধা হয়। আর এই যেটাতে বসে আছি এই সিঁড়িটাই মানে একদম ছোটো মতো। ধনতেরাসে সোনা কিনে নিলাম, একদম পুরো সোনা, ধনতেরাসের দিনে সোনা। কিন্তু এটা সোনার নয়, এটা এরকম আমাদের মানে কুলি দুয়ারে বিকতে এনেছিল, একদম পুরো সোনার মতন। ওই জন্য ভালো লাগলো, ওই জন্য নিয়ে নিলাম। এরকম একটা সোনার আমার আছে, এটা এখন তো সোনা কিনতে পারবো না, তাই এটা নিয়ে নিলাম। একদম পুরো সোনা বললেই হলো, একদম পুরো সোনার মতো। আমার যেটা আছে ওরকমই ডিজাইনটা, একটু ছোট ওটাই যা, তো ওটা সোনার, ওটা আগে নিয়েছিলাম। এখন যা দাম, এখন আর সোনা কিনে কাজ নেই, তো এইটাই একটা ওই যে আমার যা নিল দিদি, আর একটা আমি নিলাম। একদম পুরো সোনা বললেই হলো, আমারও সেম সোনার আছে, এরকমই ডিজাইনটা, একই একই সেম ডিজাইন। তো এখন তো সোনা কিনে আর কাজ নেই, তাই এটাই নিয়ে নিলাম ধনতেরাসে সোনার জিনিস। যে স্নান সেরে আর একদম বাসনগুলো এখন ঢুকোচ্ছি, বাসনগুলো এখন ঢুকিয়ে নেব, যেগুলো জলে মানে রোদে দিতে যাচ্ছি, রোদ দিচ্ছি। আর আজকে আবার একটু গরম গরম ভাব রয়েছে, কদিন ধরে তো খুব শীত শীত করছিল, কিন্তু আজকে মেঘ করবে কি না কি, একটু গরম গরম লাগছে। তো স্নান করে তারপরে তো খেয়ে দিয়ে নিলাম, খেয়ে দিয়ে এখন ভাতটা বসিয়ে দিয়েছি। আর ওই যে শাড়ি পরেছিলাম, স্নান করে শাড়ি পরেছিলাম, আর এখন নাইটিটা পরেছি, কারণ ওই শাড়িতে জল আনতে গিয়েছিলাম। খাবার জল তো আমাদের বাইরের থেকে আনতে হয়, তো বাইরের থেকে আজকে আমি গিয়েছিলাম, অন্যদিন বিদিশার বাবা এনে দিত, আজকে তো মানে ডুব দিয়ে চান করে তারপরে জল আনতে হবে, তো খাবার জল আমি এনেছিলাম, পুরো শাড়িটা ভিজে গিয়েছিল, ওই জন্য শাড়িটা ছেড়ে আর এখন আবার নাইটিটা পরে নিলাম। নইলে শাড়ি পরে থাকতাম তো অনেকটা ভিজে গেছে, ওই জন্য শাড়িটা এখন খুলে রোদে দিয়ে দিলাম আর নাইটিটা পরে নিলাম। এখন সবজি কাটছি, পুঁই কুমড়ো সবজি একটা, মানে সব কিছু মিক্স করে একটা সবজি রান্না করব, আর এই ঝিঙেগুলো পোস্ত করব। তো সবজিগুলো কাটতে অনেকটা সময় লেগে যাচ্ছে, অন্যদিন স্নানের আগে কেটে নিই সবজি আনা থাকলে, কিন্তু আজকে ছিল সময় পাইনি, ওই যে কাজ করতে করতেই অনেকটা দেরি হয়ে গেছে, সবজি কাটতে অনেকটা সময় লেগে গেল, প্রায় 12টা বেজে গেছে। এই যে রান্নাটা মানে তাড়াহুড়ো করে নিলাম, এই যে সবজি রান্নাটা কুমড়ো কচু পুঁই মানে সব কিছু মিক্স করে একটা সবজির তরকারি করে নিলাম। এই যে হয়ে গেছে তরকারিটা, এখন জল দিয়ে দিলাম, এটা একটু সেদ্ধ হলেই হয়ে যাবে, কারণ ভাজতে ভাজতে পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এই যে রান্না কমপ্লিট আমার, সব কিছু তো দেখাতে পারিনি কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। তো এই যে একটা সবজি তরকারি করেছি, ডাল বেগুন ভাজা আলু সেদ্ধ বিট্টু বিদেশের জন্য, আর এটা মানে টমেটো আলু পোস্ত, আর ওইদিকে ঝিঙে পোস্ত করেছি, ওটা বিদেশের বাবার জন্য, ও তো আলু খায় না,
আর আমরা আলু পোস্ত করেছিলাম। বিদিশার আমার খুব পছন্দ আলু টমেটো পোস্ত। তো এই যে বিদিশা খেতে দিয়েছি, ও তো কোনো সবজি খায় না, ওই যে পোস্ত দিয়েই আর ডাল দিয়ে ভাত খাচ্ছি, আর আলু সেদ্ধ দিয়েছি একটু। অনেকক্ষণ তোমাদের সামনে এলাম, দুপুরবেলার পর থেকে ওই যে রান্নাবান্না খাওয়া দাওয়ার পর থেকে তার ভিডিও করাই হয়নি। আর এখন এই যে সন্ধেবাতি দেওয়া হলো, সন্ধেবাতি দেওয়ার পর ভাবলাম এখন একটু শ্যুট করি। তো এই সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, এবার রুটি বানাবো। তো রুটি একটু পরে বানাবো। আর এই যে আমাদের ঘরের পুরো দেওয়ালের বাতি জ্বলে গেছে চারিদিকে, এই যে দেখাচ্ছি, পুরো ঘরটা সাজিয়ে দিয়েছে। এটা আমাদের নয়, ওই যে আমাদের দিদিদের ওই জেঠুদের। পুরো বাতিগুলো কত সুন্দর দেখতে লাগছে। এই দিকটাতে দেওয়া হয়নি, এই যে আমাদের দিকটাতে দেওয়া হয়নি, ওই দিকটা দিয়েছে তো ভালোই লাগছে দেখতে। পুরো উঠোনটা একদম পুরো আলোয় ঝলমল করছে। আমি লাইটের কাছে এখানে বসলাম, এই রুটি বানাবো। তো ভাবলাম একটু বসে নিই, তারপরে রুটি বানাবো। আর এই যে বিদিশা এলো এই মাত্র খেলে, তো অনেকক্ষণে বসলাম, এবার যাই, এবার রুটি বানাবো। তুই জ্বালা না? ঠিক আছে, জ্বালিয়ে দিচ্ছি, দাঁড়া। ভিডিওটা শেষ করে এবার ভিডিওটা আজকে এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।